কে আমি যেই টি-শার্ট ডিজাইনগুলো দেখাবো সেটা হচ্ছে বৃত্ত বা সার্কেলের মধ্যে হেলোইন টি-শার্ট ডিজাইনগুলো। আপনারা যদি এই হেলোইনের এই টি-শার্ট ডিজাইনগুলো দেখেন বা আমি এগুলা সিরিজ আকারে একটার পর একটা দিব যেহেতু সামনে অক্টোবর হেলোইন ডে আসতেছে। আপনারা এই টি-শার্ট ডিজাইনগুলোর কোর্সটা যদি ভালো করে করেন তাহলে সার্কেলের উপরে আমার মনে হয় না অন্য কোনো কারো কাছ থেকে ডিজাইন শিখতে হবে। তো এইজন্য আপনারা কি করবেন সেই ম্যাটারগুলো দেখাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। তো সার্কেলের মধ্যে অনেকভাবে ডিজাইন করা যায়। যেমন আপনি যদি ফুল সার্কেল ডিজাইনটা করতে চান, এরকম ফুল সার্কেল, তাহলে অবশ্যই মনে রাখবেন ফুল সার্কেল ডিজাইনটার মধ্যে ভিতরের ছবিটা বড় করে দিতে হয়। ইমেজটাকে মূলত ফুটাইলে সুন্দর লাগে। তারপর আপনি এখানে সার্কেলের চারপাশে একটা করে কনটেন্ট লিখছি। আপনারা কিন্তু অনেকগুলো কনটেন্টও লিখতে পারেন হেলোইনের উপর যদি করেন। এখন প্রশ্ন জাগতে পারে যে আমি তো টি-শার্ট ডিজাইন করব। টি-শার্ট ডিজাইনে এখানে ঘুরে অনেকগুলো কনটেন্ট কেন করব? আসলে একটা টি-শার্ট ডিজাইন যে টি-শার্ট ডিজাইন হিসেবে বিক্রি হয় তা না। মক ডিজাইন হিসেবে বিক্রি হয়। তারপর হচ্ছে পোস্টার ডিজাইন হিসেবে বিক্রি হয়। তো আপনারা যদি প্রিন্ট অন ডিমান্ড, অ্যাডোবি স্টক বা শাটার স্টক, এনিথিং মাইক্রো স্টক বা ফাইবারে গিগের জন্যও করেন, ডিজাইন যাতে মানসম্মত হয় সেইভাবে ডিজাইন করেন। এই থিমগুলো এজন্য দিব। তো এইজন্য আমরা কি করলাম, ধরেন এই যে ফুল সার্কেলের একটা বড় এই ডিজাইনটা দেখাইলাম। তারপর হচ্ছে যদি হাফ সার্কেলের করেন তাহলে হাফ সার্কেলের আপনারা ২ ভাবে করতে পারেন। একটা হচ্ছে হাফ সার্কেলের এরকম নিচের মধ্যেই কনটেন্টটা লিখা থাকবে, লিখে ফেলবেন। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে যে হাফ সার্কেলের অর্ধেক কনটেন্টটা নিচে থাকবে, কিছু কনটেন্ট উপরে থাকবে। এভাবে লিখবেন। তাহলে ডিজাইন সুন্দর হবে। তারপর হচ্ছে যেই জিনিসটা আপনারা যদি এই সার্কেলগুলোকে আবার ডিভাইড করে কাজ করেন, তাহলে আপনারা এই লম্বালম্বি ডিজাইন করতে পারেন বা আড়াআড়িভাবে ভাঙতে পারেন। তো লম্বালম্বি ডিজাইনের মধ্যেও কিন্তু আবার এই ২ টা থিম রাখতে পারেন। যেন আমি লম্বালম্বি ডিজাইন করলাম, যেমন আমি যদি ইচ্ছা করলে কিন্তু আমি এটার উপর দিয়েও একটু লিখতে পারতাম, নিচে দিয়েও একটু লিখতে পারতাম। ঠিক আছে? আবার আড়াআড়ির মধ্যেও আমরা কি করতে পারতাম? শুধু নিচের সাইডে লিখতে পারতাম। এই কয়েকটা থিমের মধ্যে হেলোইন ডিজাইনগুলো করা হয়। আর অবশ্যই হেলোইন ডিজাইনে আমি আগেও বলছি, এই লাল, কমলা এই ধরনের কালারগুলা সাজেস্ট করা হয়। তো আজকের আমি এই শেপগুলো আঁকা দেখাবো এই টিউটোরিয়ালে। পরবর্তী ক্লাসগুলোতে আমি দেখাবো এই যে কোন ডিজাইনের সাথে কোন এলিমেন্টগুলো কিভাবে সংগ্রহ করবেন। আর হচ্ছে যে এই আনকমন কোয়ার্টসগুলা কিভাবে পাবেন কালার থিওরিতে। আজকে আমরা শেপগুলো আপাতত দেখি। শেপগুলো আসলে কতভাবে আমরা আঁকতে পারি। কারণ একটা জিনিস যদি ব্রেনে ঢুকে যায় পরবর্তীগুলো অটোমেটিকই পারবেন। তো আজকে জাস্ট শেপ ড্রয়িং করাগুলো আমরা শিখি। সাপোজ ধরেন আপনি এরকম একটা শেপ ড্রয়িং করবেন। এই যে এরকম এসকেপ দিই। এই টাইপের একটা শেপ ড্রয়িং করবেন। হেলোইন কালারও করতে পারেন। তো আপনি এইজন্য কি করবেন? দেখেন আমি ধরেন এই হেলোইন কালারের এই শেপটা ড্রয়িং করব। তো এই শেপটা যে ড্রয়িং করব দেখেন এই শেপটার উপরে আমি এই ডিজাইনটা একটু বড় করে আপনাদেরকে দেখাই। এই শেপটার উপরে দেখেন আরেকটা কেমন জানি একটা মূর্ছা যাওয়া দাগ আছে। তো এগুলা কিভাবে করবেন? এগুলা যেভাবে করবেন, এই যে শেপটা আমি নিলাম, এটাকে একটা কপি করব। কিভাবে কপি করব? এটার উপরে একটা কপি করব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। কপি করে এটাকে একটু অন্য কালার দিই তাহলে বুঝবেন। তারপর আমরা কিবোর্ড থেকে অল্টার শিফট ধরে এটাকে ছোট করে নেব। কপি করে অল্টার শিফট ধরে এটাকে ছোট করলাম। কি করলাম? আমার এই ভিডিওতে যা আমি বলবো টিউটোরিয়ালটা আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে এটা লিখে দেব। আপনারা পরেও কিন্তু কি করতে পারেন? কাজগুলা করতে পারেন। আমরা এটাকে কি করলাম? একটা কপি করলাম অল্টার শিফট ধরে। এগুলো লেখা থাকবে ভিডিও ডেসক্রিপশনে, আপনারা ওখান থেকে বুঝে নিন। তো এটাকে এই যে অন্য কালার দিলাম, ছোট করে নিলাম। এটাকে যদি এরকম মানি তেসরা বেঁকা-চেকা করতে চাই তাহলে আমরা কি করব? এই যে বেসিক অপশনে যাব। বেসিক অপশনে যাওয়ার পরে আমরা এখানে একটা অপশন দেখব। এটার নাম হচ্ছে সার্কল ফিদার। সার্কল ফিদার। এই সার্কল ফিদার অপশনটা আমরা এটাতে দিব। দিলে এটা একটা কিন্তু একটা স্ট্রোক। এটাকে মোটা করবেন এভাবে। ঠিক আছে? তো এই যে দেখেন এটা যখন মোটা করলাম দেখেন এটা কিন্তু এরকম টাইপের হয়ে গেল। এরকম টাইপের হয়ে গেল। তো এভাবে আপনারা যে কোনো শেপের মধ্যে এরকম দাগ দিতে পারেন। এটা যে হেলোইন টি-শার্ট করতে গেলেই আপনার কাজে লাগবে তা না। আপনি অন্য কোনো নিশের উপরে যদি করতে চান তাহলে এই ডিজাইনগুলো আপনারা করতে পারেন। তো এই হচ্ছে একভাবে এটা এইভাবে দেখেন সার্কেলটা দিলাম ডিজাইনটা এরকম এখন কিন্তু হয়ে যাবে। আমি যদি এটার স্ট্রোকটা রাখি
কালারটা নান করে দেই, এই দেখেন এই শেপটা কিন্তু এরকম ডিজাইনের হয়ে গেছে। তারপর আমাদের যেহেতু এটা স্ট্রোক, আমরা জানি টি-শার্ট ডিজাইনে স্ট্রোক থাকলে অবজেক্ট থেকে কি করতে হয়? এক্সপান্ড করতে হয়। তো এক্সপান্ড করার পরে এটার সাথে মিলানোর জন্য আপনারা যেটা করতে পারেন, এটার একটু অপাসিটিটা কমিয়ে নেন। দেখছেন? এই যে অপাসিটিটা কমায় নিলাম। এখন আপনি এটাকে যে একদম গোল রাউন্ডেই রাখতে হবে তা না। কন্ট্রোল জি দিয়ে এটাকে আমি গ্রুপ করে নিলাম। এইটাকে আপনারা কিন্তু আরো অনেক পদের ডিজাইন করতে পারেন এই শেপটাকে। এটাও কিন্তু একটা ডিজাইন যে আমি এটার উপর যেমন আমরা এটা করছি, এটা করতে পারেন। এটাকে কিন্তু আপনারা অনেক স্টাইলের ডিজাইন করতে পারেন। যেমন হচ্ছে এই শেপটাকে যদি আমি কি করি? এই যে এখানে ইরেজার টুল দিয়ে কিবোর্ড থেকে অল্ট ক্লিক করে এভাবে কেটে দিই। যেকোনো শেপ কাটতে হয় কিভাবে? ইরেজার দিয়ে কিবোর্ড থেকে অল্ট ক্লিক করে শেপ কাটা যায়। দেখেন এটা কিন্তু আরেকটা থিম হয়ে গেল। একটু বেশি কেটে ফেলছি, ধরুন এতটুক কেটে দিলাম। তো এই দেখেন আমি কিন্তু আগের ডিজাইন থেকেও ইচ্ছে করলে ডিজাইন, নিজের ডিজাইন চুরি করেও কিন্তু মার্কেট প্লেসে ডিজাইন দেওয়া যায়। যেমন আমি যদি আমার এই ডিজাইনটার আনগ্রুপ করে আনি, এই যে হ্যাপি হ্যালোউইন, এই কন্টেন্টগুলো তো সব একরকমই। এই যে দেখেন হ্যাপি হ্যালোউইন, এটাকে আমি এখানে এভাবে ফিট করলাম। তো এলিমেন্টগুলো আর একটু চেঞ্জ করে নিই আমরা। যেমন এখানে বাদুর আছে, এ সমস্ত এলিমেন্ট কই থেকে সংগ্রহ করা যায় সবকিছু। অনেকেই যারা টি-শার্ট ডিজাইনে এক্সপার্ট আগের কাজ করেন তারা তো জানেনই। তো আমরা ইচ্ছে করলে কি করতে পারি, এখানের এই যে বাদুরটাকে চেঞ্জ করে এখান থেকে কোনো একটা শেপ দিয়ে দিতে পারি। যেমন এখানে বু আছে, এই যে এখানে বু আছে, বা একটা ইয়ে আছে কি জানি বলে, এই যে একটা বাদুর আছে, আমরা অনেকগুলা বাদুর এখান থেকে সরিয়ে একটা দিতে পারি। তারপর এটাকে ট্রান্সফর্মে যেয়ে রিফ্লেক্ট করে দিলাম। ওকে, এভাবে আমরা কিন্তু একটা ডিজাইন তৈরি করে ফেললাম দেখেন। আর এটার কালারটাও যদি আমরা চেঞ্জ করে দিই হেলোইনের জন্য, ধরেন এটা দিয়ে দিলাম। এই যে দেখেন কিন্তু এটা সিম্পলি একটা ডিজাইন হয়ে গেল। এখন যদি আমরা এখানে কি করতে পারি, এখানের বাড়িটাও দিতে পারি, এখান থেকে বাড়িগুলা আনগ্রুপ করে নেই ডিজাইনগুলা। কন্ট্রোল জি, ইচ্ছে করলে বাড়িটা চেঞ্জ করে আমরা এই বাড়িটা দিয়ে দিলাম। এই যে একদম মিলিয়ে এবার এটা একটু বড় করে, এটা এখানে কিন্তু এই বাড়িটা রাখলাম। ঠিক আছে, মানে আপনি একটা ডিজাইন থেকে অনেক ডিজাইন, মানে আপনার যদি কিছু ডিজাইন করা হয়ে থাকে দেখা গেছে যে ওগুলোর থেকে আপনি অনেক ডিজাইন করে ফেলতে পারবেন বলার বাইরে। যেমন এখানে আমি এখানে এই যে ভুটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এখান থেকে এই যে শেপ বিল্ডার দিয়ে এক্সট্রা শেপগুলো কাটতে দিলাম। কিবোর্ড থেকে অল্ট ক্লিক করে শেপগুলো কাটতে হয়। আচ্ছা যাই হোক, তো ধরেন একটা ডিজাইন থেকে কিন্তু আমরা আরেকটা আইডিয়া তৈরি করে দিলাম। এখন আপনারাই দেখেন এই ডিজাইনগুলো আর আগের ডিজাইনগুলোর সাথে কোনো কিন্তু মিল নেই। কন্ট্রোল জি গ্রুপ করলে এই হচ্ছে ধরেন এই একটা ডিজাইন। তো আমরা কিন্তু এটাকে আরো ভাবে ডিজাইন করতে পারি। আনগ্রুপ করলাম, আরো ডিজাইন বলতে এই যে এটাকে আমরা যদি এভাবে শেপে ভাগ করে, এই যে শেপে এখানে দেখেন একটা শেপে ভাগ করা হয়েছে। তো শেপে ভাগটা আপনারা অনেকভাবে করতে পারেন। আপনারা শুধু ইরেজার টুল দিয়েও করতে পারেন। এই যে যেমন আমি এখান থেকে কন্ট্রোল জেড কিবোর্ড থেকে অল্ট ক্লিক করবেন, অল্ট ক্লিক করলে ইরেজার দিয়ে কাটা যাবে। এই ইরেজার দিয়ে করলাম, তারপর যদি আমি ইরেজার দিয়ে অল্প 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 করে এইভাবে কেটে দিই, এই দেখছেন এভাবে কাটলে আমি নিজের পছন্দ অনুযায়ী কাটতে পারবো। অল্প মানে একটা ছোট একটা বড় করে, এই হচ্ছে আরেকটা শেপ। ঠিক আছে,
এই হচ্ছে আরেকটা শেপ। এভাবে আপনারা এই শেপগুলা ইচ্ছে করলে তৈরি করে আপনার একটা পিডিএফ ফাইল করে যদি একটা ইলাস্ট্রেটিভ ফাইল রাখেন, তাহলে আপনার কিন্তু এই বারবার শেপগুলো তৈরি করতে হবে না। যখন যেই টি-শার্ট ডিজাইন করবেন তখন সেই শেপ বসায় দেবেন। এবার আসি আমরা যখন এইটা তৈরি করব, এই টাইপের গুলা কিভাবে তৈরি করব। তো এই টাইপের গুলো তৈরি করার জন্য আমার একটা শেপ নিতে হবে। ধরেন আমি এই শেপটা নিলাম। নেওয়ার পরে আমি হচ্ছে এই যে ইরেজার টুলস দিয়ে অল্ট ক্লিক করে এই অংশটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এটা গ্রেডিয়েন্ট দিয়ে করছে, এটাতে ২ টা গ্রেডিয়েন্ট দিব আমরা। তো এইজন্য আমরা যাব এই গ্রেডিয়েন্ট টুলে, যাওয়ার পরে দেখেন এই গ্রেডিয়েন্টটাই ক্লিক করলাম। করার পরে আমরা কি করতে পারি, এই যে গ্রেডিয়েন্ট টুলটা এখান থেকে নিয়ে এভাবে দিতে পারি। ঠিক আছে? এখান থেকে নিয়ে এভাবে দেখেন একটা শেপ চলে আসছে। তারপরে এই গ্রেডিয়েন্টটাকে আমরা নাড়াইতে পারি, চাড়াইতে পারি। তারপর এই যে গ্রেডিয়েন্টের এই পয়েন্টগুলো ধরেও কিন্তু আমরা কি করতে পারি, ছোট বড় করতে পারি, এভাবে দিতে পারি। ধরেন এই হচ্ছে এক ধরনের শেপ। ধরেন আচ্ছা, এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে, গ্রেডিয়েন্ট টুল দিয়ে যদি আমরা আরেক ধরনের শেপ করতে চাই, যে এই টাইপের, এটাও মাঝ বরাবর আরেক ধরনের শেপ করে, যেটা আমি দেখাচ্ছি। এই যে ধরেন এটা, আবার আমরা কি করলাম, কিবোর্ড থেকে অল্ট ক্লিক করে ইরেজার টুল দিয়ে এটা ইরেজ করলাম। ওটা সিলেক্ট থাকতে হবে, সরি আমি খেয়াল করে নিই। কিবোর্ড থেকে অল্ট ক্লিক করে এটাকে ইরেজ করে নিলাম। ইরেজ করে এটাতে আরেক পদের গ্রেডিয়েন্ট দেওয়া যায়। আপনি চাচ্ছেন যে থোপকা থোপকা গ্রেডিয়েন্ট আর কি, মানে এখান দিয়ে একটু ওখান দিয়ে আরেকটু। তো ওইটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে এডিট গ্রেডিয়েন্ট একটা অপশন আছে, অপশনে যে আপনার এই যে পয়েন্ট টানতে হয়, তো আপনি এভাবে কিছু পয়েন্ট দিয়ে নিলেন। ঠিক আছে? এখন কোন পয়েন্টে কোন কালার দিবেন, এই জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে কালার পিকার নিয়ে এইভাবে কালার দিতে হয়। এই যেটা ধরলাম, ধরার পরে এখান থেকে কালার পিকার নিয়ে ওই কালারটাতে সিলেক্ট দিতে হয়। এই জন্য আপনার কিছু কালার এনে রাখতে হবে। কিভাবে এনে রাখবেন, কিছু শেপ ড্র করে, যেমন এই শেপগুলো আমার আগেই ড্র করা ছিল, আমি এই শেপ থেকে কালার মেরে দিতেছি। ঠিক আছে? এটাতে যে আবার আগেরটা দিলাম, এটাতে যে আবার পরেরটা দিলাম, এভাবে মিলিয়ে মিলিয়ে কালার দিবেন। এটাতে যে ডিজাইন করতে করতেই কিন্তু বুঝে যাবেন, যত প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটা সবসময় মনে রাখবেন। আর আপনি যদি প্র্যাকটিসই না করেন, যতই আমার থেকে শুনেন, লাভ হবে না প্র্যাকটিস না করলে। ঠিক আছে? এটা ব্রেনে রাখবেন। তারপর হচ্ছে এইখানে যে আমরা আবার এইটা দিলাম, এইখানে যে দিলাম এইটা, এইখানে যে দিলাম আবার এইটা। এই যে দেখেন, এটা কিন্তু আবার আরেক রকম শেপ হয়ে গেছে। এখানে একটু, এখানে একটু, এখানে একটু। তো এইবার শেপগুলোতে আপনি যেই যে এলিমেন্টগুলো বসাইতে চান, কন্ট্রোল জি, এগুলা বসিয়ে নেবেন। আচ্ছা, আজকের টিউটোরিয়ালে পুরো এই হেলোইনটা দেখিয়ে দিচ্ছি, কারণ মনে হচ্ছে যে সময় হবে। তো ধরেন এই যে এগুলা বসায় দিলাম। বসায় দেওয়ার পরে আমি এবার এখানে কন্টেন্ট দিয়ে দেবো, যেমন ড্যাড ইনসাইড লাইভ ইন। দেখেন, এটা কিন্তু আর একটা মডেল হয়ে গেল। আগের টি শার্ট ডিজাইনের সাথে এগুলোর কোনো মিলই নেই। এভাবে মূলত চেঞ্জ করা হয় হেলোইন টি শার্ট ডিজাইনের থিমগুলা। তো এবার গেল আমরা এগুলা তৈরি করলাম। এখন আমরা তো এটাকে কেটে দেখাইছি এই শেপটা। এই শেপটাকে না কেটে কিন্তু অন্যভাবেও করা যায়। সেটা হচ্ছে যে এই দুইভাবে আরো করা যায়। ওই দুইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন সাপোজ এটা একটা শেপ, একটা কালার দিয়ে নেই। এটাতে আপনি যদি একটা রেক্টেঙ্গুলার রাখেন, সরি এভাবে লম্বালম্বি রেক্টেঙ্গেল টুল নিতে হবে। এরকম যদি আপনি রেক্টেঙ্গুলার রাখেন, আইকা এই একটাকে কিবোর্ড থেকে অল্ট ক্লিক করে টান দিয়ে ধরেন, অল্ট ক্লিক করে তারপর এগুলোকে কন্ট্রোল ডি দিলে অনেকগুলো হয়ে যায় আমরা জানি। তারপর এগুলোকে একটু সোজা করে নিই, সবগুলোকে সিলেক্ট করে এখানে অ্যালাইন থেকে, অ্যালাইন যদি এখানে না পান উইন্ডোতে পাবেন অ্যালাইন। এই যে দেখেন এখানে অ্যালাইন অপশন আছে, অ্যালাইন থেকে এগুলোকে অ্যালাইন করে নিলাম। নেওয়ার পরে এই জিনিসগুলো কি করবেন, এই জিনিসগুলো না সুটা আছে, কি আছে সুটা। তো গ্রুপ করলে হয় কি একসাথে থাকে, কিন্তু একসাথে কাজ করা যায় না। একসাথে যদি এটা কালারটা চেঞ্জ করে নিই, একসাথে যদি কাজ করতে চান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এটা দিয়ে এই যে সবগুলোকে নিয়ে কেটে ফেললে আর কি এরকম দেখা যাবে। এই সবগুলাকে এভাবে ধরে
এগুলার সাদা কালার দিই, তাহলে কাটলে বুঝবেন যে এটা কাটা হয়েছে। এই সবগুলাকে ধরে আপনি কি করবেন, অবজেক্ট থেকে কম্পাউন্ড ফাতে যাবেন, কম্পাউন্ড ফাতে যে মেঘ দিবেন। এটা করলে হয় কি আপনার জিনিসটা কন্ট্রোল জেড। এখন যদি এই বৃত্তটার থেকে কাটেন তাহলে সবগুলা কেটে যাবে, আর এই জিনিসটা উপরে থাকতে হবে। তো আমি এইটা আর এইটা নিচেরটা ধরলাম, ধরে এখানে কোথায় গেলাম, পাথ ফাইন্ডারে গেলাম, যাইয়া এই যে এখানে একটা অপশন আছে মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্ট মানে কি, যে কোনো ইলাস্ট্রেটর কাজ শিখতে গেলে আপনারা না ফইরা ফইরা শিখবেন, আমি না পরে পরে শিখি, তাহলে মনে থাকে। যেমন মাইনাস ফ্রন্ট হচ্ছে কি সামনেরটা কেটে ফেলা, তাহলে আমি মাইনাস ফ্রন্ট দিলে এখন হয়ে যাবে কি এই যে সামনের অংশটা চলে গেছে, এখন দেখেন ওটা কিন্তু নাই টোটালি। তো এভাবেও আপনারা এটাকে ভাগ করতে পারেন। ভাগ করার পর এটাকে যদি হাফ সার্কেল করে ফেলেন, হাফ সার্কেল করে ফেললাম। তো এভাবে আপনারা লম্বা লম্বিও কাটতে পারেন, বাঁকাবাঁকিও কিন্তু এই সিস্টেমে কাটতে পারেন। বাঁকাবাঁকি কাটবেন কিভাবে, বাঁকাবাঁকি বলতে বেঁকাবেকি, আমি না অনেক অশুদ্ধ ভাষায় কথা বলি। আচ্ছা যাই হোক, সুন্দর মেয়েরা একটু অশুদ্ধ ভাষায় কথা বললেও হয়, তাই না? আমার হাজবেন্ড বলে, আমি আসলে অত সুন্দর না। এই হচ্ছে আমরা একটা শেপ নিলাম, এটাকে ধরেন নিলাম, কে জানি বলে, এভাবে নিলাম, নিয়ে যদি এটাকে এভাবে ধরে কন্ট্রোল এভাবে ডি দেই, তারপর হচ্ছে সরি অল্ট চেপে টেনে ধরি, তারপর কন্ট্রোল ডি দিই, অনেকগুলো করে নিই, করে এগুলোকে এভাবে নিই, নিয়ে এটাকে অবজেক্টে যে কম্পাউন্ড পাথ মেক দিলাম, তারপর হচ্ছে এই দুইটা এইভাবে ধরে মাইনাস ফ্রন্ট করলাম, তারপর হচ্ছে এটা গ্রুপ অবস্থায় থাকে, আনগ্রুপ করে এটার নিচের অংশটা আমি বাদ দিয়ে দিলাম। তো এইভাবে শেপটা তৈরি করতে পারেন। এই গেল একভাবে। আরেকভাবেও শেপটা তৈরি করা যায়। আপনারা যদি এই রেক্টেঙ্গেল টুল না টেনে লাইন সিগমেন্ট টুল টানেন, তাও একই পদ্ধতি, পার্থক্যটা কোন জায়গায় আমি বলি, রেক্টেঙ্গেল টুল আর লাইন সিগমেন্ট টুলে পার্থক্য কি। রেক্টেঙ্গেল টুলটা হচ্ছে আপনার ধৈর্য টান দিয়ে নিজের মতো মোটা চিকন করতে হবে, আর লাইন সিগমেন্ট টুলটাকে মোটা চিকন করতে হলে যেটা করতে হয়, স্ট্রোকে যে মোটা চিকন করবেন। ঠিক আছে, স্ট্রোক বাড়িয়া কমে এটাকে কি করে, এটার সরি থাকবে না, স্ট্রোক এটা সাদা কালার দিয়ে নিলাম, স্ট্রোক বাড়িয়া কমে মূলত এটাকে মোটা চিকন করে। আচ্ছা করলাম এইটা ক্যান্সেল। তারপর হচ্ছে এটাকে আমি অল্ট ক্লিক করে কিবোর্ড থেকে কপি করে, কিন্তু সবসময় এভাবেই এগুলো টেনে অল্ট ক্লিক করে এভাবে নিচে নামালাম, নিয়ে কন্ট্রোল ডি দিলাম, দিয়ে এগুলাকে কি করলাম সমান করলাম। তো এখানে আবার একটা কাজ বাড়তি বেশি করতে হয়, আপনাদের যার যেটা সুবিধা সেভাবে করবেন। বেশি বলতে কি, এটা যেহেতু স্ট্রোক, এটা দিয়ে দেখেন এই যে আমি যদি এটাকে কম্পাউন্ড পাথ করি অবজেক্ট, এটা কিন্তু ভুল পদ্ধতি যেটা এখন দেখাচ্ছি, জাস্ট বোঝার জন্য। কম্পাউন্ড পাথ করে মেক করে এটা সহ ধরে এভাবে কাটতে যাই, দেখেন এটা কিন্তু কাটে না, কন্ট্রোল জেড। এটাকে কাটতে হলে যেটা করতে হবে, এই সবগুলোকে ধরে অবজেক্টে যে আগে এক্সপান্ড করে নিতে হবে, যেটা রেক্টেঙ্গেল টুল দিলে ঝামেলা হয় না। আর সবচেয়ে আমার যেটা বেটার মনে হয়, সবচেয়ে ইরেজার টুল দিয়ে যদি কাটাটা শিখে নিতে, ইরেজার টুলটাও শেখা হয়ে যাবে, ভালো হবে। তবে বিকল্পগুলো শিখে ফেলবেন, বিকল্প শিখলে হয় কি অনেক সময় অন্য কোনো কাজে ওই বিকল্প অপশনটা লাগে। কোনো টুলসই কিন্তু ফেল না নয়, আমাদের দেশে যদিও শেখা হয় শুধু ফ্যান টুল শিখো, তাহলে অন্য টুলগুলো কি ইলাস্ট্রেটর খাওয়ার জন্য বানাইছে? সব টুল শিখবেন, যত টুল শিখবেন ততই এক্সপার্ট হবেন। এইবার কি করলাম, আমরা অবজেক্টে গেলাম, কম্পাউন্ড পাথ করলাম, মেক করলাম, করে এই দুইটা ধরলাম, ধরে এইভাবে দেখেন কেটে দিলাম। এত ফাঁকা রাখা যাবে না, ডিজাইনের সৌন্দর্য নষ্ট হয়। দেখেন এগুলোতে ফাঁকা নাই বললেই চলে, আমি জাস্ট এখন দেখাচ্ছি তো শেপগুলো, এই জন্য। দেখেন এই দেখেন আর একটা কিন্তু হয়ে গেল। তাহলে আমরা কয়ভাবে করলাম, এখানে আমরা একটা ইফেক্ট মেরে করলাম এইভাবে। এই শেপগুলো না আরো অনেক অনেক ডিজাইন করা যায়। তো আজকের টিউটোরিয়ালে এত ডিজাইন দেখাবো না, আজকের টিউটোরিয়ালে এইবার সেকেন্ড যেটা দেখাবো সেটা হচ্ছে যে কালার থিওরিটা কিছুটা দেখাই। একটা তো দেখালাম যে আমরা গ্রাডিয়েন্ট দিয়ে কালার করি, আরেকটা হচ্ছে যে এই যে কমন এই কালারগুলো আমরা কিভাবে পাবো। প্রথমে আমরা দেখাই অফলাইন ভিত্তিক কালার। অফলাইন ভিত্তিক বলতে আপনারা যদি গুগল থেকে সার্চ করেন তাহলেও কিন্তু বিভিন্ন কালার পাবেন, সেটা কিভাবে পাবেন দেখাবো পরে। আগে দেখাচ্ছি অফলাইন ভিত্তিক কালার। অফলাইনে এখানে যদি আপনারা কালার দিতে চান তাহলে অবশ্যই চলে যাবেন হচ্ছে, এখানে একটা বক্স আছে দেখেন কালার সোয়াচেস, এটা এখানে থাকে না, মূলত আমি এখানে না সেটিং করছি। উইন্ডোজে যাবেন, কালার সোয়াচেস দিলে কালার সোয়াচেস চলে আসবে, যে কালার গাইড আছে এখানে। তারপর দেখেন সরি কালার সোয়াচেস আর হচ্ছে কালার গাইড, এই যে উইন্ডোজে গেলাম আমরা, এখানে কালার গাইড দেখলাম, কালার সোয়াচেস এখানে আছে। কালার গাইড দিলেই দেখেন কালার গাইড চলে আসছে, কালার গাইডেই কালার আছে, ঠিক আছে। এখানে কালার সোয়াসেজও থাকে, একসাথেই থাকে এগুলা।
এই যে এবার কালার, ঠিক আছে? এই কালার সোর্সেস, কালার গাইড এগুলো একই অপশন। তো এখানে গেলেই আপনারা এখানে আবার লাইব্রেরিতে ঢুকতে পারবেন। কোথায়? সোয়াচার্চ লাইব্রেরি। এই লাইব্রেরিতে ঢুকলেই আপনারা এখানে অনেক ধরনের কালার পেয়ে যাবেন। ফুড কালার, এই কালারগুলো নিয়ে একটু ঘাঁটবেন। ফুড কালার, গার্ডিয়ান কালার, ম্যাটার কালার, ন্যাচারাল কালার, প্যাটার্ন কালার, এরকম অনেক এখানে কালার আছে। ঠিক আছে? তো এখানে আমরা যদি কালারগুলো দেখি, দেখেন ন্যাচার কালারের মধ্যে অনেকগুলা কালার আছে। সিজনাল কালারগুলো দেখেন কত সুন্দর সিজনাল কালার আছে এখানে। তারপর পাকা। এইবার হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে এই যে শেপটার উপর দিয়ে এই যে লেখাগুলা থাকে, এই যে উপরে এই লেখাগুলা, এই উপরে লেখাগুলা কিভাবে আঁকবেন এটাই দেখায়। ধরেন এই শেপটার উপরে একটা আরেকটা রেখা আঁকবেন। তো তার জন্য কি করবেন? এরকম একটা বৃত্ত নেবেন। বৃত্ত নিয়ে এই বৃত্তটার আছে না ইয়ে থাকা যাবে না, কি জানি বলে, বৃত্তটার আপনার ফিল কালার থাকা যাবে না। ফিল কালার বাদ দিয়ে এটার একটা স্ট্রোক দিয়ে নেবেন। যেতটুকু আপনি অন্তত দেখেন, বোঝা যায় আরকি, আপনার জন্য সুবিধা হয়। এই যে স্ট্রোকটা দিলাম আমি ৩ ফিটই দিছি। একেকজন একেক ফিটই দিতে পারেন। এটা জাস্ট হচ্ছে যে দিয়ে নিতে হয় আপনি নিজে দেখার জন্য। তারপর এটাকে অল্ট শিফট ধরে এটার উপরে একটু বড় করে নেবেন। নিয়ে এখানে আপনারা যদি এই যে টাইপ টুলে যে একটা অপশন আছে, টাইপ অন এ পাথ, এই অপশনটা টাইপ অন এ পাথ এখানে ক্লিক করেন। এখানে একটা লেখার অপশন শো হবে। যদিও লেখাটা অনেক ছোট এজন্য দেখা যায় না। আমরা এটাকে একটু এখানে ফিটি বড় করে নিই। তো এটা আবার বড় করলাম। তো এখানে আমি যদি লিখি হ্যাপি, যেমন হ্যাপি হেলোইন এটা লিখবো HAPPY হ্যাপি। আচ্ছা, এটা কালো কালার দেখে দেখা যাচ্ছে না। তো আপনারা এটাকে খুঁজে পারবেন কিভাবে? টাইপ অন এ পাথে যেয়ে আবার এখানে ক্লিক করলে এটা এভাবে ড্রাগ হয়ে যাবে। ড্রাগ হইলে আপনারা এই ভিতর থেকে সাদা কালার নিলেন। ঠিক আছে? বা ওখান থেকেও নিতে পারেন। এই যে এখানে, এই যে দেখেন, যেমন এটা হেলোইন ফন্ট হ্যাপি, এটা দিলাম। তারপর আমরা যদি এখানে পিটিটা বাড়াইয়া দেই, এই যে দেখেন এইভাবে বাড়াইতে অনেক সময়। তো আমার আইডিয়া আর কি, চোখের একটা আইডিয়া আছে না কাজ করতে যত কাজ শিখবেন না এই আইডিয়াগুলো বাড়বে। এগুলো আপনাদেরকে কেউ বাইটা খাওয়াইয়া শিখাতে পারবেন। অনেকে দেখায় যেন এটা ৪০০ পিটি দিলে হয়ে যায় এইভাবে। না ভাই, এটা আপনি কাজ করেন অটোই বুঝে যাবেন কোনটা আসলে কত দিতে হয়, কোনটা কোন সাইডে ঘুরাইতে হয়। এইটাকে কি করতে পারেন এখন? এটা তো আর একদম বরাবর নাই, মনের মতো নাই। এটাকে এভাবে এই যে এইভাবে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এই যে এইভাবে ঘুরাইতে পারেন। ঠিক আছে? এইভাবে এটাকে ঘুরাইলেন। ঘুরানোর পরে এখন আপনারা এই যে দেখেন এটা ঘুরাইলেন। আমি তো এটা হচ্ছে যে জাস্ট এটার উপর কইরা দেখাইছি। আপনারা কিন্তু অন্য শেপগুলোও দিতে পারেন এখানে। এগুলো একটু শেপগুলো খোলার জন্য। এইটা আমি আইনা দিলাম। এই যে দেখছেন কি সুন্দর শেপটা। এটার সাথে মিলিয়ে দিলাম। তারপর হচ্ছে এটাকে আনগ্রুপ করে ওই যে ওখান থেকে কালার দিয়ে নিলাম। বা এটার কালারগুলো দিয়ে নিন। এত ফাঁকা রাখবেন না, হ্যাঁ? শেপগুলো আমি দেখাইছি তো, শেপগুলো একদম লাগা রাখবেন। এই যে এরকম। দেখাইতে সময় দ্রুত করছি, আর একটু মনোযোগ দিয়ে কাজ করা উচিত ছিল। আচ্ছা, এইভাবে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে নিচে যদি এই যে হেলোইনটা লিখি, হেলোইন, এই যে দেখেন একটা মোটামুটি ডিজাইন হয়ে গেল। এবার হচ্ছে ডিজাইন অনুযায়ী আপনি ইমেজ এনে বসাবেন। হ্যাঁ, এটা আপাতত বসিয়ে দেখালাম। ধরেন এটা বসালাম। তো এখানে আরো যত সুন্দর করে ইমেজ টিমেজ বসাবেন তত জিনিসটা সুন্দর দেখা যাবে। বা এখান দিয়ে কিছু এলিমেন্ট বসাই দিবেন। তো আমি এই রিংটা দেখালাম। এখন কোনো কারণে যদি আপনার ধরেন লেখাটাকে নিচে নিতে হইতো এই পাশে, তখন আপনারা কি করতেন? তখন এই টাইপে যেয়ে এখানে একটা অপশন আছে টাইপ, যে হেলোইনের উপর রিং গুলা কিভাবে তৈরি করবেন, লেখাটা কিভাবে বসাবেন, এটার একটা ধারণা। এই ক্লাসটা দেখলেই যে হেলোইন টি শার্ট ডিজাইন পেরে যাবেন তা না। আপনাদের যদি এরকম হেলোইন টি শার্ট ডিজাইন তৈরি করার ইচ্ছা থাকে, বা এই যে লেখাগুলা কিভাবে লিখছি এগুলা ইচ্ছা থাকে, কমেন্ট করবেন। কমেন্ট করলে না উৎসাহ বাড়ে। কোনো কমেন্ট টমেন্ট করেন না, ওই ফেসবুকে যা লেখেন যে আপু আমার এটা দেন, মেসেঞ্জারে যা লেখেন আপু আমার জন্য ওটা করেন,
তখন মনে থাকে না। কিন্তু আমার ইউটিউবে যদি ইউটিউবের বিষয়টা কমেন্ট করেন, তাহলে আমার জিনিসটা মনে থাকে। ঠিক আছে? যে এই জিনিসটা এখানে ইউটিউবে আছে, নোটিফিকেশন আসলে আমার এটা ব্রেইনে থাকে। তো এই হচ্ছে আমি ১ম পার্টের মধ্যে যে জিনিসগুলো দেখালাম, শেপটা ড্রইং করা, লেখাটা কিভাবে আমরা আসলে বসাইতে পারি। লেখাটা কয়ভাবে বসাইতে পারি শুরুতে বলে দিছি। এবার হচ্ছে যে আমরা এই শেপের মধ্যে যে কালারগুলা দেই কালার সোর্স থেকে, এগুলা আমরা কিভাবে গুগল থেকে সংগ্রহ করব বা এই ফন্টগুলা কিভাবে সংগ্রহ করব। আর হচ্ছে যে কালার, ফন্ট আর এলিমেন্ট গুলো আমরা মানে এগুলা কিভাবে সংগ্রহ করব। তো আমি বলে রাখি এই কালারকে কি বলে, এগুলোকে কি বলে ওখানে গেলে বলব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ২য় পার্টে চলে যাই ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা হেলোইন টি-শার্ট ডিজাইনের ২য় পার্টে ১ম এ আমরা দেখাবো হেলোইন টি-শার্ট ডিজাইন করতে গেলে আমরা কালারগুলা কি দিয়ে আনতে পারি। নরমাল কালারগুলা। আপনারা নরমাল কালারগুলা যদি ওখানে নিতে পারেন পিসিতে, তো তারপর শোনা আপনারা এটাকে কি করবেন? অন্যান্য কালারে গ্রেডিয়েন্ট করতে পারেন বা অন্যান্য কালার করতে পারেন। তো আপনার তো কালারটা খুঁজে বের করতে হবে। তো কালারটা খুঁজে বের করার জন্য আপনারা যেটা লিখবেন, হেলোইন টি-শার্ট ডিজাইন কালার প্যালেট, COLOR কালার PALLET কালার প্যালেট দিয়ে সার্চ দিলে এন্টার দিবেন। তাহলে দেখবেন যে এই যে ইমেজ চলে আসবে হেলোইন টি-শার্ট ডিজাইন কালার প্যালেট। ঠিক আছে? এই কালার প্যালেট দিলে আপনার এই যে কালার প্যালেটের দেখেন এখানে কালার দিয়ে দিছে। ইমেজগুলো কিন্তু চলে আসছে। এই যে হেলোইন টি-শার্ট ডিজাইনের কালার প্যালেট চলে আসছে। আর টি-শার্ট ডিজাইন না দিয়ে যদি আপনি দেন আরো সুবিধা হয় হেলোইন ডিজাইন কালার প্যালেট DESIGN টি-শার্ট দিলে তো শুধু টি-শার্টও চলে আসবে সাথে। হেলোইন ডিজাইন কালার প্যালেট তাহলে দেখেন হেলোইনের উপরে কিন্তু এই যে দেখেন হেলোইনে এই কালারগুলা দেওয়া হয়। এই কালারগুলা চলে আসছে। ঠিক আছে? অথবা আপনারা যদি কালার প্যালেটের জায়গায় কালার কোডও দিতে পারেন। তো এই ইমেজগুলো কপি করে নিয়ে আপনারা আইড্রপার দিয়ে এই ইমেজগুলোর থেকে দিয়ে দিলেই হবে। কালার কোড দিলেও আসবে, কালার প্যালেট দিলেও আসবে। আরেকটা হচ্ছে হেলোইনের মধ্যে ভিনটেজ অর্থ হচ্ছে পুরানো। বুট জিনিসটা যেহেতু পুরানো একটা আইটেম, এইজন্য ভিনটেজ কালার কোডটাই কিন্তু হেলোইন কালার কোড। কালার কোড বা কালার প্যালেট এই ২ টা শব্দ দিবেন। কালার কোড বা কালার প্যালেট বা হেলোইন থিম চলে আসছে। ঠিক আছে? এই ২ টা আপনারা কালার প্যালেট বা কালার কোড সিলেক্ট করবেন হেলোইন দিয়ে বা ভিনটেজ দিয়ে কালার প্যালেট, কালার কোড। এই কালারগুলো এগুলা কপি করে নিয়ে যাবেন আপনার ইলাস্ট্রেটরে, নিয়ে এখান থেকে আইড্রপার দিয়ে মেরে আপনারা কালার করতে পারবেন। এই হচ্ছে অনলাইনে এভাবে হেলোইন কালারগুলা আনবেন। এবার হচ্ছে আপনারা যে ছোট, ছোট এই যে ইয়েগুলা নিবেন উপাদানগুলা নিবেন, ছবিগুলা মূলত হচ্ছে এই যে আপনারা একটা সার্কেল আঁকলেন, সার্কেলের মধ্যে যে একটা কালো ছবি বসালেন, এগুলা কিভাবে পাবেন? এগুলা কয়েকভাবে পাবেন। একটা হচ্ছে যদি দেখেন লেখেন হেলোইন যেই দিবস ওইটার নাম লিখবেন। হেলোইন ভেক্টর। এই যে দেখেন। হেলোইন ভেক্টর দিলে এখানে কিন্তু দেখেন অনেক ধরনের ভেক্টর চলে আসছে। এই যে হাউস এরকম ভেক্টর চলে আসছে। এরকম ভেক্টরগুলো আপনারা নিয়ে ইমেজ ট্রেস করে কাজ করতে পারেন। তো এই ভেক্টরগুলোকে আরো যদি ভেঙে, ভেঙে বের করতে চান এটাকে বলা হয় সাবনিশ বের করা আরকি। আপনারা যেমন এটা হচ্ছে কি হেলোইন হান্টেড হাউস, হ্যাঁ? তাহলে হান্টেড হাউস ভেক্টর দিন। এই হচ্ছে একটা জিনিসের থেকে অনেক জিনিস বের করার আসলে নিয়ম। HOUSE হান্টেড হাউস ভেক্টর। এই যে দেখেন হান্টেড হাউস ভেক্টর দেওয়াতে কিন্তু এখন হাউসগুলোই সব চলে আসছে। আর এই যে এগুলো পড়বেন। পড়লে কিন্তু হয় কি যেকোনো এই যে একটা জিনিস দেখাই দিলাম এখন যদি এগুলো পড়েন অনেক কিছু নাম জানবেন। ঠিক আছে? যেগুলো মনে রাখতে পারবেন না খাতায় নোট করে ওগুলো মুখস্থ করে ফেলবেন। এই যে হান্টেড হাউস ভেক্টর। তারপর আমরা দেখেন একটু আগে যে আমরা ইয়েতে গেলাম, এই যে এখানে কিন্তু এগুলোও দেখছি। তো এগুলোর মধ্যে এই যে দেখেন লেখা হেলোইন উইচ, উইচ মানে কি ডায়েরি। উইচ, গোস্ট, বান্ডেল এই তো এরকম। তাহলে আমি যদি এখানে হেলোইন উইচ ভেক্টর দেই সমস্যা আছে? দেখেন এখন সব উইচ চলে আসছে। দেখছেন? এই উইচ গুলো এখন ব্যবহার করে ডিজাইন তৈরি করতে পারবেন। এই হচ্ছে হেলোইন হুইচ হেক্টর ওই হ্যাট ভেক্টর। মানে হেলোইনরা মানে ডাইনিরা যেই হ্যাট গুলা পরে এগুলা বের করতে পারেন। তারপর হচ্ছে যে হেলোইনের মধ্যে কি থাকে? পাম্পকিন থাকে, স্পোকি বু থাকে,
এই যে চেনে রাখেন হেলোইনের মধ্যে কি থিমগুলো আসলে ব্যবহার হয়। এগুলাকে কি বলা হয়? এই যে এই জিনিসগুলাকে শুধু যে ভেক্টর বলে তা না। এই জিনিসগুলোর আরো কয়েকটা নাম আছে। একটা হচ্ছে ভেক্টর, আরেকটা হচ্ছে শিলাউটি। শিলাউটি। এস আই ডাবল এল এস ও ইউ ডাবল টি ই শিল হটি শিলটি বা শিলাউটি শিলটি ভেক্টর। এই যে শিলটি ভেক্টর যখন শিলটি দিলাম দেখেন শিলটি বলতে হচ্ছে এরকম ব্ল্যাক ইমেজগুলো আর কি চলে আসে। তাহলে আপনি যদি এবার যেই জিনিসটা খুঁজতেছেন ওটার নাম দেন। আমরা যেহেতু হেলোইন নিয়ে কাজ করতেছি হেলোইন শিলটি এই যে ভেক্টর দিলাম। হেলোইন শিলুটি দিলেও চলে আসবে, আবার ভেক্টর দিতে না। হেলোইন শিলুটি দিলে এই যে দেখেন হেলোইন শিলুটি সব চলে আসছে। ব্ল্যাকগুলাই শুধু পাইতেছেন যদি আপনার ব্ল্যাকগুলোর প্রয়োজন হয় বেশি আর কি। হেলোইনের মধ্যে ব্যাট ব্যবহার হয়। ঠিক আছে? তো এই গেল হেলোইন শিলুটি আর হচ্ছে হেলোইন কি জানি বলে কয়টা জিনিস দেখেন ২ টা। এবার হচ্ছে যে আমরা এগুলার মধ্যে কি থিম মানে ব্যবহার হয়। এই যে দেখেন এই অপশনগুলাতে কিন্তু হেলোইনের মধ্যে কি জিনিস ব্যবহার হয় এগুলা কিন্তু আছে। যেমন ক্লিপ আর্ট, হেলোইন ক্লিপ আর্ট দিলেও কিন্তু আসবে। শিলুটি, ভেক্টর ক্লিপ আর্ট দিলে এগুলো আসবে। পাম্পকিন, ব্যাট, প্রিন্টেবল, স্পোকি এগুলো আরো ঘেঁটে দেখবেন। দেখলে দেখবেন আরো অনেক কিছু শিখে গেছেন। হেলোইন দিবসটা যেহেতু বড় দিবস এটা শিখবেন। তো এই গেল অবস্থা। এবার হচ্ছে যে হেলোইনটির ফন্ট খুঁজবো কিভাবে? ফন্ট আপনারা ২ ভাবে খুঁজতে পারেন। এক হচ্ছে যে ফন্ট সাইটের নাম দিবেন। তাহলেও ওখানে যে হেলোইন ফন্ট পাবেন। আরেক হচ্ছে যে আপনি যেই টপিকের ফন্ট চান ওইটার নাম দিবেন। যেমন আপনি যদি হেলোইন ফন্ট চান তাহলে আমি যদি লিখি HALLOWWEN হেলোইন ফন্ট এন্টার দিলাম। এই যে দেখেন হেলোইন ফন্ট দেওয়াতে কিন্তু অনেকগুলা সাইটের নাম চলে আসছে, ফন্ট চলে আসছে। ১০০১ ফন্ট, এই ফন্ট, সেই ফন্ট। প্রত্যেকটাতে আলাদা। এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা সাইট। এই যে এখানে যদি যাই এখন আমাকে শুধু হেলোইন ফন্টগুলা দেখাবে তারা। দেখছেন কত সুন্দর হেলোইন ফন্ট। স্লপ রেগুলারটা কত সুন্দর ফন্ট। ঠিক আছে? এরকম ফন্ট সংগ্রহ করতে পারবেন। আরেকটা হচ্ছে যে আমরা আবার ব্যাকে যাই এখান থেকে আমরা যদি আবার ব্যাকে যাই তাহলে দেখেন এই যে দা ফন্ট এরকম অনেক সাইট পাইবেন হেলোইনটার জন্য ফন্ট স্পেস সবগুলা থেকে ফন্ট সংগ্রহ করতে পারেন। এই হচ্ছে একটা সিস্টেম। আরেকটা হচ্ছে আপনি যে সাইটগুলোর নাম জানেন যেমন দা ফন্ট। দা ফন্ট www.dafont.com dafont.com দিলেই হবে। এই dafont.com এ আসলেন। আসার পরে ফন্ট কিভাবে বের করবেন? আপনি যেই দিবস নিয়ে কাজ করবেন ফন্টের মধ্যেই দেখবেন যে ওই দিবসটা আছে না। ওই দিবসটা যদি থাকে অবশ্যই ওই ফন্টটা হচ্ছে আপনার সাইটটা মার্কেটটা হচ্ছে মানে ওই জিনিসের মার্কেটটা অনেক বড়। যেমন হেলোইন নিয়ে কিন্তু হেলোইন একটা হলিডে ফন্ট, ছুটির দিন। এই যে দেখেন হেলোইন কিন্তু আছে। অতএব এগুলা কিন্তু বড় ছুটির দিন ধরা হয়। তাই আমি যদি হেলোইন অপশনে যাই এখানে হেলোইন সংক্রান্ত আমরা অনেক ফন্ট পেয়ে যাবো। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ধরনের ফন্টগুলো আবার আপনি যদি সংগ্রহ করেন সরাসরি শিলুটি পেয়ে যাবেন। ঠিক আছে? এই যে দেখেন হেলোইনের কত সুন্দর প্রায় ৩০ টার মতো পেজ আছে হেলোইন নিয়েই। আমরা তো অল্প কিছু ফন্ট নিয়ে পড়ে থাকি। আচ্ছা, তো হেলোইনটা যেহেতু একটা ভয় জাতীয় জিনিস, দেখেন একটা জিনিসের থেকে ১০-১২টা জিনিস কিভাবে বের করবেন। এবার যত ভয় জাতীয় শব্দ এই সাইডে আছে, ওগুলোও কিন্তু আপনি হেলোইনে ব্যবহার করতে পারবেন। যেমন এখানে দেখেন, এখানে কি ফন্ট আছে? হরর ফন্ট আছে। এই হরর ফন্টগুলো ব্যবহার করতে পারবেন। এখানেও কিন্তু হরর ফন্ট আছে, এখানে হরর ফন্ট ব্যবহার করতে পারবেন। আবার যদি আপনি হেলোইন নিয়ে বাচ্চাদের কিছু বানান, তাহলে কিন্তু কার্টুন, কমিক ফন্ট, গ্রোভি ফন্টও ব্যবহার করতে পারবেন। একটা ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখে অনেক ফন্ট ব্যবহার করা যায়। তো এই তো আমরা দা ফন্ট সাইট দেখলাম। তো আমরা এরকম আরেকটা সাইট দেখে আসি হেলোইন ফন্টের জন্য। সেটা হচ্ছে ১০০১ ফন্ট এটাতে গেলাম। এখানেও কিন্তু ক্যাটেগরি দেওয়া আছে। এখানেও কি দেওয়া থাকে? এই যে দেখেন হেলোইন ক্যাটেগরি, ডিসপ্লে ক্যাটেগরি, হরর ক্যাটেগরি, স্যাক্রি ক্যাটেগরি, স্ক্রিপ্ট ক্যাটেগরি এগুলো সব ফন্টের ক্যাটেগরি। গোস্ট এই যে গোস্টে যদি ঢুকি আমরা গোস্ট ফন্ট পাই। দেখছেন? স্লফ রেগুলার এটা এখানেও আবার শো করছে এই যেগুলা। হুম? আপনাদের মনে কিন্তু কিছু প্রশ্ন থাকে যে এই ফন্টগুলা কিসে ব্যবহার করা হয়? এই ডিজাইনগুলো না বাংলাদেশের পোলাপানি জানেও না, শিখেও না। যাই